বন্ধুরা, শুভেন্দুর এলাকায় তৃণমূলকে আরো একবার গুহারা করলো। ভোট হয়েছিল বিরুলিয়ায় সমবায় ভোটে। টোটাল 12টা আসনের মধ্যে তৃণমূল পেল রসগোল্লা, শূন্য। এটা একটা বিশাল বড় জিত বিজেপির পক্ষে। এমনকি কি বললো ভিডিওর মধ্যে আপনারা তো শুনলেন, তৃণমূল হচ্ছে একটা পোষা কুকুর, গন্ধ বেরোচ্ছে। আর এই যে ভোটটা হয়েছে, এটা টিএমসি বিজেপির ভোট নয়, বিজেপির সঙ্গে আইসির ভোট। মানে এই ভোটে আসল লড়েছে তৃণমূলের পুলিশ, কিন্তু তাও কোনো কিছু করতে পারল না। জিত হলো লাস্টে সত্যের, মানে বিজেপির। এমনকি কিছু পোস্ট মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে এই বিষয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি নজর রাখছে নন্দীগ্রামের উপর। তো খবরটা ফার্স্ট আপনারা শুনুন। শুভেন্দুর নজর যখন ভবানীপুরে, তখন অভিষেক পৃথক গুরুত্ব দিচ্ছেন নন্দীগ্রামকে। বিরোধী দল নেতার কেন্দ্র নিয়ে করবেন আলাদা বৈঠক। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কোথায় কত ভোটার, কোন বুথে কোন দল লিড, এই সব একাধিক তথ্য জানতে সমীক্ষা করবেন শুভেন্দু। এমনকি ভবানীপুরে তিনি আলাদা কার্যালয় খুলতে পারেন বলেও শোনা যাচ্ছে। আরো একটা মিডিয়াতে পোস্ট করেছে, সেটাও আমি আপনাদেরকে শোনাই। পাখির চোখ 2026 নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক, অভিষেকের পদক্ষেপে জল্পনা তুঙ্গে। সামনের বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াই শুরু করছে দলগুলি। নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক চান অভিষেক, এর ফলে জল্পনা তুঙ্গে। এই যে অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামের উপর সৌজন্য ভাব দেখাচ্ছে, নজর রাখছে, এর একটা বিশেষ কারণ আছে, সেইটাও আমি আপনাদেরকে বলবো, শুধু আপনারা একটু ওয়েট করুন। কিন্তু এই বিষয়ে শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য পেশ করেছে। এই যে শুভেন্দুর এলাকায় পরপর যে এত পরিমাণ জিত, সেই জিত কিন্তু সত্যের জিত। এত দিন ধরে যেসব জায়গায় তৃণমূল, যেসব দাপুটে নেতারা নিজের মানে ক্ষমতা প্রয়োগ করে যা খুশি তাই করছিল, সেটা কিন্তু এবার সমবায় ভোটগুলো দেখেই বোঝা যাচ্ছে। কারণ এবারে মিনিমাম অধিকাংশ জায়গায় যেখানে হিন্দুরা আছে, বিশেষ করে ওইসব অঞ্চলগুলোতে তো সমবায় ভোটে বিজেপি তো জিতছেই। এমনই কিছু অঞ্চল আছে যেখানে মুসলিম ভাইরা আছে, কিন্তু ওইসব অঞ্চলও বিজেপিও জিতছে। কিছু ক্ষেত্রে আলাদা, সে কিছু কারণ থাকতে পারে, কিন্তু কোচবিহার ওইসব সাইডেও কিন্তু মুসলিম এলাকাগুলোতে বিজেপি জিতেছে। এরপর এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনুন, তারপর আমি আমার বক্তব্য পেশ করছি। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় 51টা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে। 51টা সমবায়, বুঝতে পারছেন? এটাতে সমবায়ীরা, অংশীদার বন্ধুরা ভোটদান করেন। আমাদের এখন অব্দি 51টা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি। 51টা সমবায় কোলাঘাট থেকে এগরা। মেজরিটি আছে শেয়ার হোল্ডার, এমন কোন সমবায় সমিতি আমরা হারি। যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস জেতে। বললাম না, কিছুটা হলেও জিতে, সব না। শুধুমাত্র পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় নয়, আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না, আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয়। অনেকে চায় না কিন্তু বাধ্য হয়। সেখানে আমাদের বললাম বাপুটে নেতাদের কিছু তো আছে তো কার্যকলাপ, সেই বিষয়ে তো ভোট পেয়ে যায়। সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই। অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায়, সুযোগ পায় না। দাপটটা ওদের, দাপট আছে, হুমকি ধুমকি দেখিয়ে ভোট নেই। আরো যে কোটা হবে তাতে আপনি 80, যেমন 27 তারিখে গড় চক্রবর্তী সমিতি আছে, ওখানে মুসলিম ভোট বেশি, 375।
হিন্দু ভোট 305, তারপরে আমার সোনাচূড়া আছে, সোনাচূড়াতে তো 990-তে জিতবে। আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে, 16টা সিটই নরেন্দ্র মোদী পাবে, বিরুলিয়ার 16টা সিটই পাবে। এখানে এসব এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই, এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড। আমরা 2021-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 44% ভোট, আমরা 24-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 46% ভোট। রাজ্যে যেখানে 39%, পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি 46% ভোট। 46% ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারে। শুভেন্দু অধিকারীর কিন্তু জিগরে আছে, বুকের পাটা আছে বলতে হবে। একদম মুখে কি বললেন শুনলেন তো, 16টা সিটেই কিন্তু বিজেপি পেয়েছে। 90টি যে সমবায় ওইখানে সিট আছে সেটাও কিন্তু পেয়েছে, মানে 46% ভোট মেদিনীপুর থেকে পাচ্ছেন, মানে তার এলাকা থেকে। 2021 সালের ঘটনাটাও তিনি বললেন কত পার্সেন্ট পেয়েছে, মানে বুঝতে পারছেন লোকটা কিন্তু যেটা বলে সেইটা কিন্তু করে দেখায়, এইটা কিন্তু মানতে হবে। কিন্তু এই যে নন্দীগ্রামের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্যভাবে নজর রাখছেন, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলি। দেখুন বন্ধুরা, বিজেপির এখন অ্যাকচুয়ালি দাপুটে নেতা বলতে গেলে শুভেন্দু অধিকারী। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করছেন, যে কোনো ক্ষেত্রে, সেটা আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন। এই প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না, সেটা আপনারাই বলুন কমেন্টের মাধ্যমে। অভিষেক ব্যানার্জির ভয়, যদি 2026-এর মধ্যে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে চলে আসে, মানে নির্ঘাত মুখ্যমন্ত্রী পদে যদি শুভেন্দু অধিকারী চলে আসে, তাহলে কিন্তু দুধ কা দুধ আর পানি কা পানি আপনারা দেখতেই পাবেন কি যে ঘটবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। আর এটাও ভয়, যদি বিজেপি নাও জিতে, শুভেন্দু কিন্তু তার যে পদে আছে পদ থেকে তিনি হাঁটবেন না, মানে এই নিয়েও একটা ভয় আছে। তাই যে কোনো উপায়ে শুভেন্দু অধিকারীকে যাতে চুপ করানো যায়, এই জন্যই তিনি নজর রাখছেন নন্দীগ্রামে। যদি বিজেপি পশ্চিমবঙ্গে চলে আসে 26-এর মধ্যে, শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী পদ নাও পায়, অন্য কেউ যদি পায়, কিন্তু দাপটটা মেন থাকবে শুভেন্দু অধিকারীর, সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, এই যে কিছুদিন আগে কলকাতার ধর্না মঞ্চে নওশাদ সিদ্দিকীর উপর তৃণমূলের পুলিশ যেভাবে লাঠিচার্জ করল, সেই বিষয়েও কিন্তু তৃণমূলের পার্টির কিছুটা হলেও নাম ঘুচিয়েছে। অনেকেই তৃণমূলের যেসব সাপোর্টার ছিল আইএসএফে যোগ দিচ্ছে। রিসেন্ট খবর আমি কালকে দেখলাম, অনেকেই ভাই বন্ধুরা আইএসএফে যোগ দিতেছে। কারণ একটা তো মানুষের রাগ থাকবে, মুসলিমদের উপর আক্রমণ, সেটা কিন্তু কেউ মেনে নেবেন নাই। আর মুসলিম ভাইদের একটা অন্যরকম সাপোর্ট থাকে। কিন্তু যেটা আমি দেখলাম, অনেকেই টিএমসি ছেড়ে আইএসএফে যোগ দিচ্ছে। তাহলে সেইখানে কিন্তু দেখতেই যান 26-এর ভোটে অনেকেই ভোটার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে টিএমসির থেকে। আবার যদি এনআরসি চালু করা হয়, এসআইআর, সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলে দেখতে গেলে যেসব ফেক ভোটাররা ছিল, মানে যারা মৃত মানুষ বা বাইরে থাকে, কিন্তু বাইরের থেকে সে আসে নাই কিন্তু ভোট পড়ে যেত, ও এমনকি যেসব মৃত মানুষের ভোট কিন্তু পড়ে যেত, সেই সব ক্ষেত্রেও কিন্তু ভোট তৃণমূলের খাতার থেকে হেঁটে গেছে। সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আমি আর কোনো কিছু বলবো না। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন, এমনকি এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন।